আচ্ছা, আজকে হচ্ছে শীত অনেক ঠান্ডা পড়ছে, তো যার কারণে একটু আলু জাস্ট নর্মালি পরেছি আর হচ্ছে একটু তাপটা নিতেছি। তো এই আলু পোড়াইতে পোড়াইতে আপনাদের একটা গল্প শেয়ার করি, ঠিক আছে? তো মাস্টারতে হচ্ছে তখন আমি ফার্স্ট সেমিস্টার, তো আমার ফ্রেন্ড সার্কেল যারা হয়েছে এদের ভিতরে একটা ছেলে ছিল, নাম উল্লেখ করবো না। তো এইটা যদি এই ভিডিওটা যদি আমার আইডিতে শেয়ার করি তো দেখলে বুঝবে যে আমি ওর কথাই বলতেছি। তাও বলি, জিনিসটা বলা দরকার। তো অনেকেই আসলে নর্থ সাউথে যখন মানে পড়তে আসে, ওরা যদি স্পেশালি হচ্ছে ধরেন এমন ব্যাকগ্রাউন্ড যাদের হচ্ছে বয়েজ স্কুল বা বয়েজ কলেজ থেকে আসছে, তো ওদের একটা টেন্ডেন্সি বা ইন্টেনশন থাকে যে ভার্সিটিতে ভর্তির সাথে সাথে ওদের একটা রিলেশন করতে হবে বা এরকম সামথিং একটা, মানে এরকম টাইপের একটা মেইলি টাইপের একটা যে কম্বাইন্ড বা পড়তেছে আশেপাশে। অ্যান্ড অবভিয়াসলি নর্থ সাউথ যেহেতু ওইখানে ধরেন কী বলবো, মেয়েদের অন্যান্য ধরেন পাবলিক ইউনিভার্সিটি থেকে প্রাইভেট ইউনিভার্সিটিতে একটু মেয়েরা মডার্ন টাইপ ড্রেস পছন্দ করে বা এটাই পরে, এটাই স্বাভাবিক। তো খালি নর্থ সাউথ যে এরকম না, এরকম অন্যান্য প্রাইভেট যে কোনো ইউনিভার্সিটি আছে তারা এরকম একটু পরে। যাই হোক, তো ওই ছেলেরা যারা হচ্ছে এরকম বয়েজ স্কুল বা আসে, এদের ভিতরেই আমি জিনিসটা একটু খেয়াল করছি। সবাই অবশ্য এক না, এটাও স্বীকার করতেছি। তো কিন্তু ও হচ্ছে মানে ফার্স্ট সেমিস্টার থেকে আমাদের বলতো, মামা ওই মেয়েটা হচ্ছে একটাকে চুজ করছে যে এই মেয়েটার সাথে ও হচ্ছে রিলেশন করবে বা হ্যান ত্যান এরকম কিছু। তো ওই মেয়েটার সাথে আমরা কয়েকদিন মানে পড়ার পরে বা মেশার পরে বুঝলাম কি ওই মেয়েটার অনেক হচ্ছে সো কল্ড মানে মেল ফ্রেন্ডস আছে। তো এই কারণে আমি স্পেশালি অ্যান্ড আমার ফ্রেন্ড সার্কেল সবাই ওরে বলছে যে মামা এদের সাথে বা এই মেয়েটার সাথে তুই যাইস না, ঠিক আছে? যে এখানে তুই যাইস না, যে এটা তোর জন্য না অ্যাটলিস্ট, ঠিক আছে? যে তুই যেরকম হয়তো পিওরভাবেই করি বা এটা যদি তোর ফার্স্টই, তো এই কারণে তুই যাইস না। ও কারোর কথা শুনে নেই, গেছে, ভালো কথা। তো এরপরে নর্থ সাউথে যেহেতু ওপেন ক্রেডিট, তো এর পরবর্তীতে কী হইলো, ও আর আমরা হচ্ছে আলাদা হয়ে গেলাম। যে ও হচ্ছে অন্য ডিপার্টমেন্টে ছিল, আমরা অন্য ডিপার্টমেন্টে। তো এই কারণে ও আলাদা হয়ে গেলো, আমরা আলাদা হয়ে গেলাম। তো একটা সেমিস্টার চলে গেলো, একটা সেমিস্টারে আর তেমন একটা যোগাযোগ টোগাযোগ তেমন একটা হয় নাই, যে হুটহাট মেসেজ টেসেজ এই। তো আফটার দ্যাট সেমিস্টার, তো এরপর যখন আবার নতুন সেমিস্টার শুরু হলো, তখন হুট করে একদিন মানে আমারই আরেক মানে মিউচুয়াল ফ্রেন্ডের সাথে দেখা। তো ও আমাকে পরবর্তীতে বলতেছে যে মামা জানো সরতে এই ঘটনা। আমি বললাম কী কী ঘটনা? তো বলতেছে যে কি, যে ও তো ওর সাথে মানে ডেটে গেছে। তো ও বলছে ডেট আর কি, ওই মেয়েটার জন্য কি জানি না, ওই মেয়ের সাথে কয়েকদিন গেছে, খুবই এক্সপেন্সিভ রেস্টুরেন্টসে যায়, খাওয়া দাওয়া করছে। তো ওর হচ্ছে ও আবার হচ্ছে নিজেই ড্রাইভ করে ওর গাড়ি নিয়ে আসতো। তো যার কারণে ও গাড়ি নিয়ে কয়েকটা জায়গায় ঘুরছে। তো এরপরে কি হয়েছে, ও যখন একটু মানে এই ফ্রেন্ড জোন থেকে বের হওয়ার ট্রাই করছে ওই মেয়েটার সাথে, যে না ঠিক আছে আমি এখন অন্য সবার মতো না, একটু আমি আর একটু বেশি প্রকাশ করতে চাই। তখনই ওই মেয়েটা কী করছে, ওরে হচ্ছে রেড ফ্ল্যাগ দেখাই দিচ্ছে যে না, এটা পসিবল না, ঠিক আছে? ও তো ভাই পুরা মানে হ্যাঁ, তো তখন সবাই কাছে বলে বেড়াইতেছে মামা খুব কষ্ট পাইছি, হ্যান ত্যান। আমরা তখন ওকে বারবার বলছি যে মামা তোর বারবার বলছিলাম যে তুই যাইস না যাইস না, ওই মেয়ের সাথে যে করিস ওই মেয়েটা তোর জন্য না অ্যাটলিস্ট, ঠিক আছে? ওই মেয়ে ঠিক আছে ভালো, এমন না যে ওই মেয়েকে আমি খারাপ বলতেছি। ওই মেয়ে অবভিয়াসলি একটা চাবে যে ঠিক আছে আরও বেটার অপশন পাইলে বা আরও বেটার কাউকে পাইলে সে তার সাথে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু আমরা ওকে অনেক ফার্স্ট থেকেই মানা করে আসছি যে কি না মামা যাইস না, ও অ্যাটলিস্ট বা তুইও অ্যাটলিস্ট ওর জন্য না। তো এই কারণে পরে লাস্টে কী হলো, অ্যাট দ্য এন্ড ও হচ্ছে মারা খায় বসে আছে, ঠিক আছে? না আমরা হচ্ছে ওরা নিয়ে মজা নিই। তো যাই হোক, তো জিনিসটা হচ্ছে ও পরে আমি আরও একটা মানে শুনতে পাইছি যে ও এখনও ডেসপারেট, ও কোনো না কোনো মেয়ের সাথে রিলেশনে যাবেই। তো এরকম কিছু কাইন্ড অফ মানে পোলাপাইন থাকে, যে এনএসইউ বলেন বা অন্যান্য জায়গায় বলেন, যে ওদের ভার্সিটি লাইফে উঠলেই ওদের রিলেশনে যাইতে হবে, যে এটা হচ্ছে ওদের ফার্স্ট মানে কি বলবো নিড, যে না আমার কিছু করি বা না করি, পড়ালেখা করি বা না করি, সিজি ভালো তুলি বা না তুলি, আমার একটা লাগবেই, একটা রিলেশন করা লাগবেই। তো যাই হোক, নেক্সট সেমিস্টারে বা নেক্সট ডে যারা হচ্ছে নর্থ সাউথে যাবেন বা অন্যান্য জায়গায় যারা ভর্তি হবেন, ঠিক আছে, এদেরকে একটা জিনিস বলি, লাইফে অনেক সময় আসবে যে ধরেন রিলেশনের বা বিভিন্ন ধরনের মেইলি কাইন্ড অনেক মানে সময় আসবে, অনেক কর্পোরেট জবের সব মানে অপশন আছে, ওইখানে সময় আছে। দেন হচ্ছে এই স্টুডেন্ট লাইফেই অনেক সময় থাকে। তো ভার্সিটি কেবল উঠছেন, ভার্সিটিটা বুঝেন, তারপরে হচ্ছে পড়ালেখাটাকে বুঝেন। নর্থ সাউথে সব ওপেন ক্রেডিট, প্রাইভেট ইউনিভার্সিটি ওপেন ক্রেডিট, অনেকগুলো ক্লোজ ক্রেডিটও আছে। তো পড়ালেখার আগে মানে থিওরিটা ক্যাচ করেন যে না আগে হচ্ছে পড়ালেখাটা এভাবে করতে হয়, তা না হলে রেজাল্ট যদি খারাপ হয় তো ওই রকম সোকল্ড জিএফ বা সোকল্ড গার্লফ্রেন্ড থাকলে এরা যখন দেখবে যে আপনার সিজি ভালো না, আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড খুবই লো হয়ে যাইতেছে, ও এমনিই আপনাকে ছেড়ে চলে যাবে। এরকম ঘটনা এনএসইউতে বলেন, অন্য জায়গায় বলেন, অহরহ। সো আগে নিজের ঘোলার ভিতরে বা নিজের ঝোলার ভিতরে আগে মালপাতি ভরেন, এরপরে আপনি এগুলোর পিছিয়ে টাইম দেন, সমস্যা নেই। তখন মেয়ে মানুষই আপনার পিছিয়ে ঘোরা লাগবে না, মেয়ে মানুষরাই আপনার পিছিয়ে এসে ঘুরবে যে না ঠিক আছে ওকে ও ভালো বা ওর সিজি ভালো, ওর কাছ থেকে নোটস নিই বা এরকম নানা। আপনি যখন নিজের মানে একটা ভালো ক্যারিয়ার গড়ে ফেলবেন, তখন মেয়েরা এমনিই আপনাকে দিয়ে অ্যাট্রাক্ট হবে।
তখন আপনার মানে কষ্ট করে মেয়েদের পিছিয়ে যায় হচ্ছে এই ঘোরা লাগবে না, ঠিক আছে? সো আপনি হচ্ছে ওই আমার ওই ফ্রেন্ডের কাছ থেকে হচ্ছে এই ঘটনার মাধ্যমে একটু শিক্ষাটা নেন।